এতক্ষণে হয়তো এই জিনিসগুলো ডাস্টবিনেই পড়ে থাকতো, আর এই ডাস্টবিনে পড়ে থাকা একটি জিনিস দিয়ে যে এত সুন্দর ফুল বানানো যায়, যেটা আপনি ফুল ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এখন কি ভাবছেন রসুন দিয়ে কি করব? না ভাই, রসুন দিয়ে কোনো কাজ নেই। আমাদের তো দরকার হচ্ছে রসুনের উপরে যেই হচ্ছে খোসাটা থাকে, সেই খোসা বা সিল্কা যেটাই বলেন সেটা লাগবে। আর এই তো এইভাবে হচ্ছে ছুরির সাহায্যে সুন্দর করে জাস্ট হচ্ছে এর উপরে প্রত্যেকটা কোষের উপরে যেই হচ্ছে শেইপে আছে সেই শেইপ অনুযায়ী আমাদের এভাবে একটু কেটে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু আমি একদম অনেকগুলো রসুনের উপরে যে হচ্ছে পাটটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর একদম এখন দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাট কিন্তু হয়ে গিয়েছে। আর এগুলোকে কিন্তু এখন একটু সাইজ করে নিতে হবে। এই তো সামান্য একটু কেচির সাহায্যে জাস্ট এই নিচের শেপটা একটু সুন্দর করে দিচ্ছি, আর কিছুই না, তেমন কোনো পরিশ্রমের কাজ না। তবে এত সুন্দর ফুল হবে সেটা আমি বুঝতেই পারিনি। এটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি, আর ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আমার মাথায় এসেছে যে এই ফুলটা তো আমার বানাতেই হবে। আর ফাইনালি এতগুলো ফুলের পাপড়ি হয়ে গেছে। এখন ফুলের তো একটা কলি লাগবে, তাই তো? আর এই জন্য হচ্ছে এখানে একটু পেপার কেটে নিচ্ছি, আর পেপারগুলোকে এইরকম কিছুটা অংশ বাকি রেখে একদম সুন্দর করে কেটে নিব। আর তারপরে এটাকে একটু কালার করতে হবে, কারণ ফুল বলে কথা, সেটা একদম সাদামাটা হলে কিন্তু মোটেও চলবে না, কারণ একটু কালারফুল তো হওয়াই চাই। আর এই তো আমার ঘরে ছিল একটু রং, যেটা আমি আলমারিতে করেছিলাম, আর সেই রংটা দিয়ে এখানে কাজ চালিয়ে নিলাম। জাস্ট এখানে দুইটা কালার করব, এখানে ইয়েলো এবং রেড দুইটা কালারই আমি একসাথে দিয়ে নিব। আর এটা দিয়ে কি হবে সেটা একটু পরেই দেখতে পাবেন। এখনও হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে কাগজটা দিয়ে কি করা হবে। ফুলের পাপড়ি তো রসুনের হচ্ছে খোসা দিয়ে তৈরি করলাম, বাট এটা দিয়ে কি হবে একটু অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই তো হচ্ছে এখন রেড কালার দিয়ে নিব। ফাইনালি আমার কালারটা শুকিয়ে গেছে। আর এখন প্রতিটা যে কাগজের টুকরো সেগুলো ধরে একটু মুড়িয়ে নিব, এই রকম করে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে প্রতিটা কাগজে সুন্দর করে একটু মুড়িয়ে নিব। আর এখন আমার প্রয়োজন আছে দুইটা কাঠি, যে কাঠির সাহায্যে আমি হচ্ছে ফুলগুলো তৈরি করব। আর এই তো হচ্ছে আঠা দিয়ে কাঠির সাহায্যে সুন্দর করে এইভাবে তৈরি করে নিলাম হচ্ছে ফুলের যেই ভিতরের অংশটা থাকে সেইটা। আর এখন হচ্ছে জাস্ট পাপড়িগুলো সেট করে দিব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ভাইরাল আর ট্রেন্ডিং ফুল। আর এই ফুলটা আমি জানি আমার ভিডিওটা দেখে অনেকেই মেক করবে, আর যারা যারা এই ফুলটা তৈরি করবে আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবে না, কারণ আমি দেখবো হয়তো বা আমার থেকে তোমাদেরটা অনেক বেশি সুন্দর হতে পারে, তাই না? কারণ সবার হাতের কাজ তো আর সেম হয় না। তবে যাই বলো কি না, এই রকম ইউনিক আইডিয়াতে ফুল বানানো কিন্তু আমি এর পূর্বে আর বানাইনি। আর ফাইনালি এই তো হচ্ছে টবে রেখে দিচ্ছি। এখন বলো এই ফুল দুটো দেখতে কেমন লাগছে? আমার তো একদম শুভ্র ছায়া ফুটন্ত পদ্মের মতো লাগছে দুইটা ফুলকে। এটা কিন্তু অনেকটা পদ্মের মতোই হয়েছে, তাই না? যাক, মাশাআল্লাহ, কিন্তু অনেক সুন্দর হয়েছে। চাইলে তোমরাও একটা ট্রাই করতে পারো।